অন্যান্য যারা বিভিন্ন তাদের সিদ্ধান্ত নিয়ে অপেক্ষা করছে, সবাই বলছে নির্বাচন করো। একটা ইন্টেরিয়াল সিচুয়েশনে কেউ যদি মনে করে তাদের এই সিদ্ধান্তগুলো নেবে, সেটা আমি একটু বক্তৃতা দিতে পারবো। আমি আসলে বাংলাদেশের বিনিয়োগের অবস্থা কি, অর্থনীতির অবস্থা কি, বাংলাদেশের সার্বিক আমরা কোথায় যাচ্ছি, দেশ হিসেবে স্থিতিশীলতার অবস্থা কি, আইন শৃঙ্খলার অবস্থা কি, এগুলো তো দীর্ঘ বক্তৃতা। আপনারা সবাই জানেন এখান থেকে মুক্ত হওয়ার পথ একটা নির্বাচিত সরকার, সংসদ, যারা জনগণের থেকে দায়বদ্ধ থাকে, জবাব দিয়ে থাকে। এখন সরকার এখানে জনগণ এখানে মাঝখানে কোনো ব্রিজ নেই। এই জন্য যার দায়িত্ব শেষ করতেছে, করবে, আরো বাড়বে, আরো ক্ষতি হবে। এটা চলতে পারে না, চলতে পারে না। ডিসেম্বর বলছেন তো, বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরের কথা বলছে, আমার নেতাও বলেছে। আমি বলছি কেন ডিসেম্বর, সেপ্টেম্বর নয়, কেন অক্টোবর নয়? কোন কাজটা বাদে আমি দেখতেছি মুখ্যমন্ত্রীর কথা যদি বলেন, কালকে তো মুখ্যমন্ত্রীটা বলে দিতে পারবো। কি করবেন না করবো আমার মাথা ব্যথা নেই, কিন্তু আমার মাথা ব্যথা আছে। আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই। আমি একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রবর্তন চাই। এটাকে বাধাগ্রস্ত করা হবে। যদি কেউ বলে শুধুমাত্র একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এটা কি সত্য কথা? এটা কি সত্য কথা? ইতিমধ্যে আমাদের সাথে যারা আমরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার সাথে আন্দোলন করেছি, 52টি দল, আমি সংখ্যাটা বলছি জোরে, 52টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনে আমাদের সাথে যারা কাজ করছে তারা বলছে, আরো আরো দল। এই ধরনের একটা বক্তব্য আমাদের জন্য জাতির কি প্রাপ্য, এই ধরনের কথা কি অর্থ? এই সময়ে জাতি যেখানে সামনের দিকে যেতে চাচ্ছে, কি অর্থ হবে? আর নির্বাচন ডিসেম্বর মধ্যে চাই না কেন? তাইলে বলুন, কয়েকটি দল, হাতে গোনা 4-5টি দল, তাদের সমর্থনের ব্যাপারে আমি কিছু বলতে চাই না, সেটা আপনারা বুঝে না, আমি বলতে চাই না, জনগণ বুঝে দেবে। এরা এখন নিবন্ধিত দল না, এরা এখন নিবন্ধিত দল। বাংলাদেশের মানুষের সাথে এদের কোনো সম্পৃক্ততা নেই। এরা জানেও না কি কি দল আছে। আপনার মনে আছে 1/11 পর কতগুলো দল সৃষ্টি হয়েছিল, লিঙ্কস পার্টি না কি বলে এটাকে? এটাকে আপনাকে আবার বইলাইতে চলতেছে। এই যে কয়টি দল যাদের নিবন্ধন হয় না, তাদের জন্ম 5 আগস্টের পর। চিন্তা করে নিবন্ধন নেই, 5 আগস্টের জন্ম, এরা চায় না। কথা বলতে চাই না, বলতে চাই না এই জন্য জাতিকে বিভক্ত করতে চাচ্ছে। জিয়াউর সাহেবের মতো আরেক কর্মসাহেব চাচ্ছে জাতিকে ঐক্যবদ্ধ করতে। এই জন্য আমি অনেক কথা এখন বলতে পারি, বলবো না, কারণ এগুলো বিভক্তি সৃষ্টি করে। যে কথাটা এগুলো না বলতে পারেন, হয় না, এই জন্য আমি কথাটা বললাম। যেহেতু একটা স্টেটমেন্ট করা হয়েছে, এটা যদি আমি না দিই তখন ভুল বুঝতে পারি, এই জন্য কথাটা আমি বলেছি। এরপরে অনেক কথা বলতে পারি, বলবো না। আমরা তো একটা ঐক্যবদ্ধ জাতি, যে আমার সাথে তার ক্রমশই ঐক্যবদ্ধ জাতি, এবং গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা গণতন্ত্রের মধ্যে সবাই ঐক্যবদ্ধ থাকবো। গণতন্ত্রের প্রশ্ন তো দ্বিমত থাকার কিছু আছে? কিছু নেই। আমরা তারা কি করেছি, এগুলো নিয়ে আমরা দ্বিধা বিভক্তি সৃষ্টি করতে চাই। তা আমি বলছি, মেসেজ আর কিভাবে, যদি গণতন্ত্রের মধ্যে যাদের কথা বলা হয়েছে, গণতন্ত্রের পথ রুদ্ধ করা হয়, যেই গণতন্ত্রের জন্য গত 10-15 বছর
কখনো কোনো